திருப்பரங்குன்றம் விஜய், திருமঙ্গலம் விஜய், উসলামপট্টি বিজয়। তামিলনাড়ুর রাজনৈতিক মঞ্চে যেন সিনেমার চেয়েও বড় কোনো চিত্রনাট্য লিখে ফেললেন বিজয় থালাপতি। ক্যারিয়ারের সবচেয়ে সোনালী সময়ে হঠাৎ করে রূপালী পর্দা থেকে বিদায়ের ঘোষণা, যা ভক্তদের জন্য ছিল এক বড় ধাক্কা। কিন্তু সেই ধাক্কা পেরিয়ে এবার তিনি হাজির হয়েছেন নতুন পরিচয়, রাজনীতিবিদ হিসাবে। নিজের করা দল টিভিকে রাজ্য সম্মেলনে লাখো সমর্থকের সামনে তার জ্বালাময়ী বক্তব্য যেন আগুন ধরিয়ে দেয় ভারতের রাজনৈতিক অঙ্গনে। সিনেমার নায়ক এবার বাস্তবের ময়দানে, আর প্রথম লড়াইতেই তিনি দেখালেন এটা কেবল প্রবেশ নয়, শক্তিশালী আগমন। 2026 সালের বিধানসভা নির্বাচন ঘিরে ভারতের 5টি গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি জুড়ে চলছে উত্তেজনাপূর্ণ ভোট গণনা। আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তামিলনাড়ু, যেখানে প্রথমবার নির্বাচনে নেমেই বিজয়ের দল টিভিকে দেখিয়েছে অবিশ্বাস্য উত্থান। রাজ্যের 234টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন মাত্র 118টি আসন, আর সেখানে এখনো পর্যন্ত 106টি আসনে এগিয়ে রয়েছে এই নবাগত দল। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। ডিএমকে ও এডিএমকের মতো পুরনো শক্তিকে পেছনে ফেলে এই অগ্রগতি নিঃসন্দেহে এক রাজনৈতিক ভূমিকম্প। তামিলনাড়ুর রাজনীতিতে এতদিন ছিল মূলত দুই শক্তির একচ্ছত্র আধিপত্য, ডিএমকে এবং এডিএমকে। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে যেখানে দীর্ঘদিন ধরে শক্ত অবস্থান ধরে রেখেছিল, সেখানে বিজয়ের টিভিকে এসে পুরো সমীকরণটাই পাল্টে দিয়েছে। নির্বাচনী লড়াই এখন কার্যত ত্রিমুখী, আর তাতে সবচেয়ে বেশি চাপে পড়েছে ডিএমকে। টিভিকে ও এডিএমকের পেছনে পড়ে গিয়ে তাদের অবস্থান এখন দুর্বল। 50 বছরের বেশি সময় ধরে চলা দ্বিমুখী রাজনীতিতে এমন ধাক্কা আগে খুব কমই দেখা গেছে। ইতিহাস বলছে তামিলনাড়ুর রাজনৈতিক নিয়ন্ত্রণ একচ্ছত্র ছিল কংগ্রেসের হাতে 1947 থেকে 1967 সাল পর্যন্ত। এরপর দ্রাবিড় রাজনীতির উত্থানে ডিএমকে ও এডিএমকে হয়ে ওঠে প্রধান শক্তি। মাঝে 1988 থেকে 1989 সালে জানকী রামচন্দ্রনের নেতৃত্বে স্বল্প সময়ের জন্য কংগ্রেস ক্ষমতা এলেও তা ছিল ক্ষণস্থায়ী। এরপর থেকে মূলত এই দুই দলের মধ্যেই ক্ষমতার পালাবদল হয়েছে। মাঝে মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলেও তৃতীয় কোনো শক্তির উত্থান প্রায় ছিল না বললেই চলে, যা এবার ভেঙে দিলেন বিজয় থালাপতি। অন্যদিকে দেশের বাকি রাজ্যগুলোতেও চলছে নাটকীয় লড়াই। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে পেছনে ফেলে 170টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, যা সেখানে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি একতরফা জয়ের পথে, যেখানে কংগ্রেস 30টির বেশি আসন পেতেই হিমশিম খাচ্ছে। আর কেরালার কংগ্রেস নেতৃত্বাধীন ইউভিএফ ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি পেরিয়ে গেছে বলে জানিয়েছে এএনআই। প্রদেশ কংগ্রেস সভাপতি সানি জোসেফ এই জয়ের পেছনে জনবিরোধী নীতির বিরূপ প্রভাবকে দায়ী করেছেন, যদিও মুখ্যমন্ত্রী প্রার্থী কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা, তারপর অবিসাংবাদিতা নেতা হন তিনি। এখনও পর্যন্ত তামিলনাড়ুর সবচেয়ে প্রভাবশালী নেতাই জয়ললিতা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।